নমস্কার বন্ধুরা, পিঠার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাঙা আলুর রস বড়া বা রাঙা আলুর পান্তুয়াও বলতে পারেন। আর শীতের ছুটির সময় আমরা সকলেই উৎসবে আনন্দে মেতে থাকতে পছন্দ করি। আর উৎসব আনন্দ মানেই তো মিষ্টি, আর সেই মিষ্টি যদি ঘরে তৈরি করে নিজের পরিবারের সকলকে খাইয়ে খুশি করা যায়, তার আনন্দই অন্যরকম। আজ আমি কিভাবে রাঙা আলু দিয়ে রসবড়া বা পান্তুয়া তৈরি করব চলুন দেখে নিই। 300 গ্রাম রাঙা আলু নিয়ে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। রাঙা আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে ছোট পিস করে কেটে একটি বাটিতে নিয়ে তার মধ্যে জল দিয়ে সেদ্ধ করে নেব। এরপর সেদ্ধ করে নেওয়া রাঙা আলু জল ঝরিয়ে অন্য বাটিতে নিয়ে একদম মিহি করে মেখে নেব। রাঙা আলু খুব ভালো করে মেখে নিয়ে সরিয়ে রেখে দেব। অন্যদিকে ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ গাওয়া ঘি। এরপর ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেবো 150 গ্রাম সুজি। সুজি ঘিয়ের সাথে মিশিয়ে হালকা করে ভেজে নেব। সুজি ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে সুজি ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে সুজি যেন কোনো রকমভাবে পুড়িয়ে না যায়। 150 গ্রাম সুজি নিয়েছি, তার জন্য 400 ml দুধ নিলাম। 1 বাটি সুজির জন্য 2 বাটি দুধ নিতে হবে। লিকুইড দুধ দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো 4 চামচ পাউডার দুধ, আর তার সঙ্গেই দিয়ে দেবো 4 চামচ চিনি। দুধ আর চিনি মেশানোর সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে তারপরে মেশাবেন। তারপর দুধ আর চিনি সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজির সাথে দুধ আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আগে থেকে সেদ্ধ করে মিহি করে মেখে নেওয়া রাঙা আলু সুজির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। রাঙা আলু সুজির সাথে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন। সুজি রাঙা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর ঢাকা খুলে আটা ময়দা মাখার মতো খুব ভালো করে চটকে রাঙা আলু আর সুজি একসাথে মেখে নেব। রাঙা আলু আর সুজি খুব ভালো করে মেখে নিয়ে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1/2 টিস্পুন খাবার সোডা। কর্নফ্লাওয়ার বা ময়দা অবশ্যই দেবেন। যখন রাঙালুর বড়াগুলো তেলে ভাজা হবে তখন কোনো মতেই আর ভেঙে যাবে না। এরপর হাতের মধ্যে 1 চামচ গাওয়া ঘি নিয়ে কর্নফ্লাওয়ার আর খাবার সোডা খুব ভালো করে মিশিয়ে নেব। আর খাবার সোডা দেওয়ার কারণ হলো বড়াগুলো যখন রসে ফেলা হবে তখন বড় বড় করে ফুলে উঠবে। এরপর রাঙা আলু আর সুজি মাখার ডো থেকে লেচি কেটে বড়ার আকারে তৈরি করে নেব। এখানে আমি 2 রকমভাবে রসবড়া তৈরি করব। একরকম রসবড়ার মধ্যে কোনো রকম পুর দেব না, আর একরকম নারকেলের পুর দিয়ে তৈরি করব। আপনারা চাইলে সন্দেশের পুর দিয়েও তৈরি করতে পারেন। বড়া তৈরি করার সময় অবশ্যই হাতের মধ্যে তেল বা ঘি মেখে নেবেন। তারপর বড়ার শেপ দিলে হাতে আর লেগে থাকার কোনো সম্ভাবনা থাকবে না। আগে এই পুর ছাড়া রসবড়ার শেপ দিয়ে নিলাম। এরপর কয়েকটা তৈরি করে নেব ভেতরে নারকেলের পুর দিয়ে। এই নারকেলের ছাঁচ আগে থেকেই আমার তৈরি করা ছিল। নারকেল কোড়ার মধ্যে নলেন গুড় আর দুধ দিয়ে তৈরি করে রেখেছিলাম। সেই নারকেলের পুরটাই এখানে রসবড়ায় ব্যবহার করলাম। আমি এখানে কয়েকটা মাত্র তৈরি করা দেখিয়ে দিলাম, বাকি বড়াগুলো একইভাবে তৈরি করে নেব। সমস্ত ডোটাই বড়ার শেপ দেওয়া হয়ে গেলে অন্যদিকে তৈরি করে নেব রসবড়ার রস। চলুন দেখে নিই আমি রসবড়ার রসটা কিভাবে তৈরি করি। অন্য একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি আর 1 কাপ জল। চিনি আর জল ভালো করে মিশে গেলে দিয়ে দেবো 2টো এলাচ। বেশি এলাচ ব্যবহার করব না, কারণ চিনি আর জলের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো 1 কাপ নলেন গুড়। আর নলেন গুড়ের গন্ধ যাতে রসবড়ার মধ্যে পুরোপুরি পাওয়া যায় সেই দিক লক্ষ্য করি। খুব বেশি এলাচ দেওয়ার প্রয়োজন নেই। চিনি আর গুড় খুব ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। গুড় আর চিনি একসাথে ফুটিয়ে নিয়ে রস পাশে সরিয়ে রাখবো। অন্যদিকে ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল
আর সাদা তেল গরম হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা বড়া একে একে গরম তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। সমস্ত বড়া লাল করে ভেজে নিয়ে চিনি আর নলেন গুড়ের যে রস তৈরি করে রেখেছিলাম তার মধ্যে লাল করে ভেজে নেওয়া গরম বড়া আগে থেকে তৈরি করে রাখা রসের মধ্যে ফেলে ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। 2 থেকে 3 ঘন্টা রেখে দিলেই বড়া ফুলে ফেপে রসে টইটুম্বুর হয়ে যাবে আর খেতেও অত্যন্ত সুস্বাদু, যে একবার খেলে বারবার করে খেতে ইচ্ছা করবে। 3 ঘন্টা পর ঢাকা খুলে পরিবেশন করে দেব। আর পরিবেশন করার সময় রসবড়ার ওপর দিয়ে দেবো পেস্তা কুচি আর জাফরান। এই রাঙা আলুর রসবড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন। আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।